বসে আছি সিন্ধু কুলে কবে সাধু চরণ ধুলি লালন সেজে বলেছেন, সাধুর দর্শনে হওয়া যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। শত জনম সাধনার পরে এই মানব জনম পাওয়া যায়, আর এই মানব জনমকে সার্থক করতে গেলে যদি একজন সাধুর চেতন গুরুর চরণে ঠাঁই হয়, সেটাই হবে একটা জীবনের সার্থকতা। তো লালন সাজি বলেছেন, একটা ছোট্ট পাখি কালো রঙের, দেখবেন সমুদ্র বা নদীর ধারে মরে পড়ে থাকে। চাতক পাখিকে বলা হয় সাধক পাখি। সে পিপাসায় বুক ফেটে যায়, তবুও অন্য পানি
অন্য জল পান করেন না। সে চেয়ে থাকে মেঘের পানি কখন একটু বৃষ্টির পানি পান করে তার পিপাসা মিটাবে। কিন্তু শত কষ্ট সহ্য করেও অন্য কোনো জল স্পর্শ করে না। তাই তো লালন সাঁইজি বলেছেন, হাই রে বিধি ওরে বিধি, তোর মনে কি ইহাই ছিল, সমুদ্রের কিনারায় থেকে জল বিনি চাতকী হলো। একজন গুরু এবং শিষ্যের সম্পর্ক ঠিক তেমন। শিষ্য সর্বদা চাতক পাখির ন্যায় চেয়ে থাকে ওই চরণের দিকে, কখন ওই চরণে আমার ঠাঁই দেবে গুরু, কখন ওই রাঙা চরণ আমি পাব। তাই তো গুরুর অনেক পরীক্ষার পরে কেউ উত্তীর্ণ হয়, কেউ বা উত্তীর্ণ হতে পারে না। এই গুরুর পরীক্ষা খুব কঠিন পরীক্ষা। লালন সাঁইজি বলেছেন, একবার সবুরেরও দেশে বই দেখিতম কোষে, উঠিস না ভেসে পেয়ে যন্ত্রণা। যন্ত্রণা পেলে ওই চরণ পাওয়া যাবে না। তাই তো সাঁইজি বলেছেন,